আসসালামু আলাইকুম। শিমুকসিন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো গজা বা মুরালি বা কটকটি, আপনারা যে নামেই ডাকেন না কেন। আসলে এটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে, আমাদের এখানে এটাকে গজা বলে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি। এটা শক্ত একটু কুড়মে টাইপ, আবার কিন্তু মিষ্টি। তো আজকে আমি আপনাদের এটা তৈরি করে দেখাবো। আর আজকে এটা আমি তৈরি করব আটা দিয়ে। আসলে ময়দাটা সবসময় সবার হাতের কাছে থাকে না, এর জন্য এখানে আমি আটা দিয়ে তৈরি করছি। এবার একটা বোলের মধ্যে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর আজকে এই রেসিপিটা তৈরি করতে যে আমি যে একটা ভুল করেছি, সেই ভুলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। তো আগেই বলেছিলাম আজকের এই রেসিপিটাতে কিন্তু আমি একটা ভুল করেছি। সেই ভুলটা হলো এখানে পানিটা দেওয়ার আগে তেল দিয়ে একটু ময়দাটা ময়ান করে নিতে হবে, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছিলাম। পরে দেখুন অল্প একটু পানি দেওয়ার পরে যখন আমার মনে হয়েছে, তখন কিন্তু আমি আবার এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও পানি দিয়ে একটা একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি। আসলে এই পর্যায়ে ডোটা একটু শক্ত হবে, আর এটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, কারণ যেহেতু আমি তেলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য এখানে খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু শক্ত টাইপের একটা ডো হবে, কারণ খুব বেশি নরম হলে এটা কাটতে অসুবিধা হবে। এবং শক্ত টাইপের ডো করে উপরে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। 30 মিনিটের মধ্যে ডোটা একটু সফট হয়ে যাবে, ডোটা রেডি হয়ে যাবে। 30 মিনিট রেস্টে রাখলে ডোটা আর বেলতে অসুবিধা হবে না। দেখুন 30 মিনিট পরে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে এবার এখান থেকে আমি একটা পুরো সাইজের রুটি বেলে নেব। এবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তারপরে সামান্য একটু সাদা আটা ছিটিয়ে কিন্তু আমি এটা বেলে নেব। খুব বেশি আটার প্রয়োজন নেই, সামান্য একটু আটা জাস্ট কোট করে এটা বেলে নিলে কিন্তু হবে। আর এই রুটিটা একটু পুরো হবে, দেখুন খুব বেশি কিন্তু পাতলা করবে না, বেশটা অনেকটাই পুরো হবে। দেখুন আপনাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। আমার এটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখে দিন সাইডটা কিন্তু বেশ কিছুটা পুরো হয়েছে। এবার এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বেশ সাইডের এই অংশটা বাদে দিচ্ছি। এবার এভাবে লম্বা লম্বা করে 1/2 ইঞ্চি করে চওড়া করে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যে একই সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে এটাকে আবারও কেটে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তবে আমি সবগুলো কিন্তু সমান শেপ করছি না, এতে করে আমার কাছে মনে হয় দেখতে যেন বেশি ভালো লাগে। কারণ সবগুলো এক সমান হলে মনে হয় যে না ফ্যাক্টরি থেকে তৈরি করা। যেহেতু এটা আমরা বাসায় তৈরি করছি, তাই একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই। এবার এখানে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি হাই হবে না, মিডিয়াম টু লো হিট এটাকে 10 মিনিট ভাজতে হবে। আর এই পর্যায়ে প্রথমে কিন্তু নেড়ে দেবে না, যখন দেখবেন এই গজাগুলো উপরে এরকম ভেসে উঠছে, তখন আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে। এটা আবারও বলছি, এটা কিন্তু লো টু মিডিয়াম হিট এটাকে ভাজতে হবে। কারণ যদি বেশি হাইট এটা ভাজেন তাহলে উপর থেকে কালার আসবে, কিন্তু এটা আর ক্রিস্পি হবে না। এটা একদম লো হিটে অনবরত নেড়ে চেড়ে বিস্কিট কালার বা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু বেশ কিছুটাই সময় লাগে। দেখুন এখানে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে উঠিয়ে নিয়েছে। এখানে কালারটা একটু হালকা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই কালারটা অনেকটা ডিপ চলে আসবে। আর এই রান্নাটা সবচেয়ে ধৈর্যের বিষয় এই ভাজাটা। এটা ভাজতে বেশ কিছুটা সময় লাগে, তাই আপনারা অধৈর্য কখনো চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না। আমি একইভাবে বাকি গজাগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা একটা প্লেটে নিয়ে, এবার দেখুন এই কালারটা ঠিক কতটা সুন্দর এবং ডিপ এসছে, ঠিক এরকম একটা কালার কিন্তু হবে। এবার এটাকে আমরা পুরোপুরি ঠান্ডা হতে দেব। আর এর মাঝে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে 2 কাপ ময়দার মুরালি বা গজার জন্য 1 কাপ চিনিটাই যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি।
এখানে 1 কাপ আর হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে আমার সামান্য একটু শিরা বেঁচে ছিল, এর জন্য একটু শিরা দিয়েছি, এই কারণে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। তবে এটা আপনারা কিছু মনে করবেন না। এটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, মাঝে মাঝে নেড়ে দিয়েছি। দেখুন শিরাটা বেশ কিছু সময় জাল করার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কখন বুঝবেন যে রেডি হয়ে গেছে। যখন দেখবেন হাতের সাথে একদম আঠালো এবং একটা তারের মতো সৃষ্টি হচ্ছে চিকন, তখন যে বুঝতে হবে যে আপনার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যে চুলা আঁচটা একটু কমিয়ে দেবেন। তারপরে আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা যেই মুড়ালি বা গজাগুলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি 1 মিনিট মতো এটা একটু জাল করে নেব, তাহলে এটা দ্রুত জমাট বেঁধে যাবে। 1 থেকে 1.5 মিনিট জাল করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে ফেনা হয়ে জমাট বাঁধতে শুরু করেছে। এই দেখুন কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে হালকা হালকা দানা বাঁধতে শুরু করেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে দ্রুত কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু এর গায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমরা এটা পরিবেশন করব। দেখুন এর গায়ে কিন্তু চিনিগুলো কি সুন্দরভাবে জমাট বেঁধেছে। তো এটা ঠান্ডা করে আমরা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই গজা বা মুড়ালি তৈরি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।